হ্যালো বন্ধুরা, কি করছো? কেমন আছো সবাই? তো আমি খুব খুব ভালো আছি। তোমরা দেখেছিলে যে আমরা স্ট্রবেরি বাগানে এসেছি। তো তোমরা তো ওটা নর্মাল একটি পার্ট আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো এখন যেটি তোমাদের দেখাবো এটি হচ্ছে বিস্তারিতভাবে দেখাবো আর বিস্তারিতভাবে বলবো। তো দেখো, আমরা স্ট্রবেরি বাগানের ড্রেনের মধ্যে চলে এসেছি। এগুলো ড্রেন। তো এখানে জল থাকে। এখন যেখানে বিচুলি আছে এগুলো বিচুলি, কিন্তু এখানে জল থাকে। আর যে গাছের নিচে যে রাবার দেখছো, এগুলো রাবার। তো এই গাছগুলোকে মানে সুন্দর বা ভালো করে রাখার জন্য এই রাবারগুলো দিতে হয়, কারণ কি স্ট্রবেরি গাছ খুবই শৌখিন আর সূক্ষ্ম গাছ। তো দেখো, এই খুব যত্ন সহকারে এগুলো তৈরি করতে হয়। তো দেখো, রাবারের উপর দিয়ে গাছটা বেড়ে উঠেছে আর দেখো কত স্ট্রবেরি ধরে আছে। তো যেগুলো গ্রিন সেগুলো এখনো পাকেনি, আর যেগুলো লাল সেগুলো পেকে গেছে, রেডগুলো। তো তোমাদের আমি আগের ভিডিওতে হয়তো বলেছি যে সুইডেনেরা এরা খুব একটা তেল সার ব্যবহার করেই না, খুব একটা বলতে গেলে করেই না। আর এই দেশে যে সমস্ত অন্য দেশ থেকে যে সমস্ত পণ্য আসে সেগুলোও এই দেশের সংস্থা খুব যত্ন সহকারে যাচাই বাছাই করে তারপরে এদেশে ঢোকায়, বুঝতে পারছো তো? তো এখানে সব কিছু নর্মাল আর ন্যাচারালভাবে তৈরি হয়। তো দেখো কত স্ট্রবেরি ধরে আছে। আর আমরা আছি সুইডেনের সেই সব থেকে বিশাল বড় স্ট্রবেরি বাগানে। তো তোমাদের কেমন লাগছে বলো বলো। আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। তো দেখেছো, পাহাড়ে ঢাকা, দূরে গাছ দেখতে পাচ্ছ তো, ওগুলো হচ্ছে পাহাড়ে ঢাকা। আর আজ মাঠে হচ্ছে প্রচুর লোক বেরিয়ে চলে এসেছে, ইন্ডিয়ানটা বেশি আছে বিশেষ করে। তো ওই দেখো দূরে ওগুলো সব সামার হাউস। তো আর এগুলো সুইডিশ গ্রাম সাইডের। তো এখানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি অনেকটাই দূরত্ব। তো ও সমস্ত পরে দেখবে বাড়িঘর। তোমরা এখন স্ট্রবেরি দেখাছো কত সুন্দর। আমি তো দেখছি 2-3 দিন ধরে, আর আমার ফ্রিজে স্ট্রবেরি স্টোর করে রেখেছি। আমি শুধু এই ভিডিও দেখছি আর ফ্রিজ থেকে বার করে স্ট্রবেরি খাচ্ছি। তো এই দেখো স্ট্রবেরি ফুল। এই সমস্ত ফুল বা ফল দেখা কিন্তু খুবই মানে ভাগ্যের ব্যাপার। তো কত সুন্দর লাগছে দেখেছো? পুরো একদম ইন্ডিয়ান ফিল হচ্ছে না? পুরো মাঠের মধ্যে কত লোকজন, দেখেই মনে হচ্ছে আমরা কোনো গ্রামের মাঠে আছি। তো এটি হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধু, ওর নাম সরোজ। তোমরা আগেও দেখেছো। ও আমার হাজব্যান্ডের বন্ধু, ও আমারও বন্ধু। তো এই দেখো আমি কেমন ঘুরে বেড়াচ্ছি, আমার হাজব্যান্ডের বাগান বলে কথা। তো আমি নিজের মতো ঘুরে বেড়াচ্ছি আর যত খুশি স্ট্রবেরি তুলে তুলে খাচ্ছি। তো আমার কিন্তু এখানে যা হচ্ছে না মনের মধ্যে, মানে এত খুশি এত আনন্দ, এটা যদি মানে বের করে ধরে দেখানো যেত তো বুঝতে পারতাম যে মনের ভেতরে আমার কি হচ্ছে, তো তোমাদের দেখাতে পারতাম। আমি ভীষণ ভীষণ খুশি। আর আমরা এখানে গত বছরও এসেছিলাম আর এবারও এসেছি। আচ্ছা, গত বছর যেই সাইডটা গেছিলাম ওটা একটু ছোট ছিল, মানে জমিটা একটু ছোট ছিল পরিমাণে। আর এবছর দেখো ভীষণ ভীষণ বড়, দেখেছো কত বড় দিলদরিয়ার মাঠ। মানে এ প্রান্ত থেকে ও প্রান্ত, প্রান্ত থেকে প্রান্ত। আর ওই যে সাদা সাদা হোয়াইট দেখছো, ওর মধ্যে আছে র্যাশবেরি। তো স্ট্রবেরির থেকে র্যাশবেরি আরও সূক্ষ্ম, আরও শৌখিন। তো ওটার ভিডিও পরে দেখাবো। তো এই দেখো আমি কেমন স্ট্রবেরি খাচ্ছি। একটা হাম্পি খেয়ে দিলাম, তারপরে খাচ্ছি দেখো। উফ, কেমন লাগছে বলো। আমারও তো হেভি লেগেছে। তোমরা বলো কেমন লাগছে। আর আজ বললাম ওয়েদারটা প্রচণ্ড চড়া, আর রোদ প্রচণ্ড চড়া ছিল। ওয়েদার খুব সুন্দর, মানে ঝকমকে ওয়েদার ছিল। তো এই দেখো কত সুন্দর সুন্দর। আমাদের গেঞ্জি ম্যাচিং, আর আরও একটা জিনিস ম্যাচিং, সেটা আমি বলবো নাকি, আমার আর আমার কর্নার, সেটা তোমাদের বলতে হবে।
তবেই তো বুঝবো তোমরা আমাকে কতটা ভালোবাসো, কত সব দিক দিয়ে আমাকে খেয়াল রাখছো, মানে দেখছো। তো দেখো আমার কটনে খাচ্ছে কত সুন্দর করে। তো আমার তো স্ট্রবেরি আর স্ট্রবেরির ফুল দেখে আমি পুরো ফিদা, এত ভালো লাগছে কি বলবো। পাতাগুলো, এই গাছগুলো খুব একটা বড় হয় না, এরকম ছোট ছোট ঘট ঘট হয়, পুরো লাইন দিয়ে থাকে। আমি এই গাছটি মানে এই যখন ইন্ডিয়াতে ছিলাম তখন আমি দেখিনি সামনাসামনি, আমি এখানে আসার পরেই দেখছি। তো আমি তো দারুণ খুশি, আর আমার খুব ভালো লাগছে। তো দেখো আমি আবারও একটা খাচ্ছি, ওই রসগোল্লার মতো টপ তুলছি আর মুখে ভরে দিচ্ছি। তো ব্যাগগুলো সাইডে রাখা যায়, তো আমি আর রাখলাম না। ব্যাগের মধ্যেও বেশি কিছু নেই, জলের বোতল আছে, খাবার আছে। তো আমি হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি যে এই সাইডে এখনও কাঁচা আছে। তো আমার মেয়ে বলছে একটা পাকা আছে। তো প্রচুর লোক আসছে, তো তো সবাই স্ট্রবেরি তুলছে, যার জন্য মানে উইকেন্ডে করে বেশি আসে, মানে স্যাটারডে সানডে। তো এক সপ্তাহের মধ্যে যতগুলো পাকবে, আবার স্যাটারডে সানডে সেগুলো সব তুলে খালি হয়ে যাবে, পরে আবার এক সপ্তাহ পরে আবার এটা ভর্তি হবে, এভাবেই। তো দেখো ছোট পুচকুটাকে কত সুন্দর লাগছে। ওই সাইডে পেছনে একদল যারা দেখলে, ওরা পুরো ফ্যামিলি, মানে দুটো তিনটে ফ্যামিলি, মানে ওরা নিজেদেরই আত্মীয়, মানে জ্ঞাতি টাইপের। তো পুরো ফ্যামিলি একজোট হয়ে ওরা এসেছে। তো খুবই ভালো লাগছে। সবাই যে যার কাজে ব্যস্ত স্ট্রবেরি তোলার জন্য। কেউ বালতি নিয়ে তুলছে, কেউ ব্যাগে তুলছে, কেউ বাস্কেটে তুলছে, যে যেমন খুশি সে তেমনভাবেই তুলছে। আর সবচেয়ে তোলার চেয়ে বেশি হচ্ছে এই যে আনন্দ, একসাথে মাঠের মধ্যে এসে এই তো আনন্দ, একসঙ্গে ফল তোলা, টাটকা ফল, ফ্রেশ তাজা ফল, সরি গাছ থেকে একটু কাশি হচ্ছিল, তো গাছ থেকে এরকম তাজা ফল তোলা, এগুলো কিন্তু খুবই সুন্দর লাগে। তো দেখো দূরের বাড়িগুলো কত সুন্দর লাগছে। দূরের বাড়িগুলো দেখে আমার এখন একটা গাড়ি মনে হচ্ছে, সেটা হচ্ছে দূরে ওই পাহাড় ঘেসেছে আহারে। এইটা কোন সিনেমার গান যদি তোমরা কেউ জানো তো কমেন্ট করে বলে দিও। এই গানটি আমার খুব প্রিয়। তো আমরা যে লাইনে এসেছি মনে হচ্ছে আমাদের আগে কেউ এই লাইনে এসেছিল, এসে স্ট্রবেরি তুলে গেছে, কারণ কি এখানে পাকা খুবই কম, কাঁচাগুলো বেশি দেখা যাচ্ছে। কত সুন্দর থোকা 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 ধরে আছে। তারপর তো প্রথম তো খুবই মানে যখন মাঠে আসি প্রথম খুবই ভালো লাগছিল, তারপরে পরের দিকে এতটাই গরম লাগছিল রোদের জন্য, খুবই রোদের তেজ, আর খুব মানে গা হাত পা জ্বালা করছে।
কারণ কি আমরা যখন ইন্ডিয়াতে ছিলাম তো তখন ওই রোদ আর এই রোদ কিন্তু অনেকটাই পার্থক্য। এখানে 12 মাস মানে বেশিরভাগ সময় ঠান্ডা থাকে, ঠান্ডা তো সেটা। আর হচ্ছে এখানে যখন রোদ হয় মানে এই সামারের সময় যখন রোদ হয় না, তো এখানকার আকাশ তো খুব পরিষ্কার। তো যেহেতু এখানকার রোদ আর ফিল্টার করে আসে না, সরাসরি পুরো একদম গায়ে আসে আর গা পুরো তিরবির তিরবির করে, সঙ্গে সঙ্গে র্যাশ বেরিয়ে যায়, খুব জ্বালা করে। তো দেখো স্ট্রবেরিটা কত সুন্দর লাগছে। এটি আমার হাজব্যান্ডে ধরে দেখাচ্ছে। আর আমার হাজব্যান্ডের হাতে যে নেল পলিশ দেখছো, এটি আমার মেয়ে লাগিয়ে দিয়েছে। এটি ওর ছোটোবেলা থেকেই ওর বাবাকে হাতে নেল পলিশ পরিয়ে দেয়, তো এটি ওরই কাজ। তো নেল পলিশ লাগাতে খুব ভালোবাসে, ওর বাবার হাতে লাগিয়ে দেয়, আমাকে দেয় মাঝে মাঝে, তো আমি না বললে ওর বাবাকে দিয়ে দেয়। তো এই দেখো আমরা মা মেয়ে, আমরা এখানে কথা বলছি কারোর সাথে। হয়তো ফোনে আছে আমার শ্বশুর মশাই, আমার সাথে কথা বলছিলাম। তো আমার সবুজ পাতা দেখলে না আমার খুবই খেতে ইচ্ছে করে, মানে শাকের মতো লাগে। তো মনে হয় এরকম, যেহেতু এখানে শাক টাক পাই না খুব একটা, তো এরকম কচি কচি সবুজ পাতা দেখলেই খুবই ভালো লাগে। তো বন্ধুরা, তোমরা জানিও আমাদের স্ট্রবেরি বাগানে ঘোরাঘুরি প্লাস আমাদের এই ভিডিও তোমাদের কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই অবশ্যই মনে করে একটি লাইক করবে, একটি কমেন্ট করবে, আর একটি শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর আমাকে ফলো করো, আমাকে প্রচুর প্রচুর ভালোবাসা দাও, আমাকে ফলো করো, তো আমিও তোমাদের ফলো করব। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওই দেখো দূরে যে সাদা সাদা, সাদা না মানে ইয়েলো ইয়েলো, ওগুলো হচ্ছে সমস্ত গম, গম গাছ। তো আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে সুইডেনে প্রচুর প্রচুর গম চাষ হয়। তো এই স্ট্রবেরি বাগানের পেছনেই পুরো গম, এক ধার দিয়ে গম, ওই যে ব্রাউন ব্রাউন দেখা যাচ্ছে ওটি গম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে হোয়াইট হোয়াইট, ওটি হচ্ছে র্যাশবেরি, ওর মধ্যে আছে। তো স্ট্রবেরিটা যেমন ওপেন খোলা মাঠে হয়, আর র্যাশবেরিটা একটু ঘেরা করে তার মধ্যে তৈরি করা হয়। তো সরাসরি রোদ্দুর পড়ে না এবং তাপটাকে হয়তো ধরে রাখে, এভাবেই ঘরের ভেতরে তৈরি হয় ওটা। তো ওটা পরে দেখাবো নেক্সট ভিডিওতে। তো এখন আমার ভিডিও কেমন লাগলো তোমরা জানিও। তো চলো, দেখা হচ্ছে খুবই শীঘ্রই। অবশ্যই কমেন্ট আর লাইক করবে, ভুলবে না কিন্তু, ঠিক আছে? আর আমাকে ফলো করো, যারা এখনো ফলো করোনি আমাকে ফটাফট ফলো করে নাও। আর ওই যে দূরে বড় বড় গোল গোল পাতা দেখতে পাচ্ছ, ওটি হচ্ছে এখানকার এক ধরনের সবজি, তার পাতা। এটি দিয়ে আর তৈরি হয়, আচার তৈরি হয়, সুইডিশ আচার। তো চলো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো জানিও। বাই। स्पेस नहीं ना की स्पेस